বধির স্ত্রী মিতাকে দুনিয়া থেকে সরাতে রাজীব চুপি চুপি ঘরের গ্যাস ছেড়ে দিল। কোনো ভুল যেন না হয় তাই সে মিতার মুখের দিকে একটা গোপন ক্যামেরাও লাগিয়ে রাখলো। এরপর সে ইচ্ছে করে মিতার সামনে জোরে ফোনে বলল, ঘরের গ্যাস খোলা হয়ে গেছে, আজ সে কোনোভাবেই বাঁচবে না। মিতা কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় তার বিশ্বাস হলো যে সে এখনো বধির। এরপর সে ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তার একটুও ধারণা ছিল না যে মিতার শোনার শক্তি আগেই ফিরে এসেছে। ওদিকে রাজীব তার প্রেমিকা রিয়ার সাথে দেখা করলো এবং দুজনে মোবাইলের মাধ্যমে ক্যামেরায় মিতার উপর নজর রাখতে লাগলো। মিতা জানতো একটু ভুল করলেই তার গোপন কথা ফাঁস হয়ে যাবে, তাই সে খুব স্বাভাবিকভাবে চায়ের কাপ রাখার সময় ক্যামেরার সামনে তা ঢেকে দিল। মিতার এই কাজে রাজীবের সাথে সাথেই সন্দেহ হলো। সে আর রিয়া দেরি না করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। এদিকে নিজের প্রাণ বাঁচাতে মিতা অ্যাশ ট্রে তুলে ধোঁয়া তৈরির চেষ্টা করলো যাতে স্মোক অ্যালার্ম বেজে ওঠে। ঠিক তখনই রাজীব আর রিয়া বাড়ি পৌঁছলো। দরজা খুলতেই তারা দেখলো ঘর গ্যাসে ভরে আছে। দুজনে তাড়াতাড়ি জানালা খুলে বাতাস ঢুকতে দিল। তখনই রাজীবের চোখ মেঝেতে পড়লো যেখানে মিতা অজ্ঞান হয়ে পড়েছিল। এটা দেখে দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললো। রাজীব সাথে সাথে তার কাছে গেল এবং লোক দেখানো চিন্তা করতে লাগলো। মিতা কোনো সাড়া না দিলে রিয়া বলল যে এবার তাদের পরিকল্পনার শেষ ধাপটা সেরে ফেলা উচিত। আজ মিতা চিরতরে রাস্তা থেকে সরে গেলে দুজনেই তার কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যাবে। রাজীব বিন্দুমাত্র দ্বিধা না করে ফল কাটার ছুরি তুলে মিতাকে আঘাত করতে যাবে, ঠিক তখনই সোসাইটির কর্মীরা অনেক লোকজন নিয়ে ঘরে ঢুকে পড়ল। তারা জানাল যে স্মোক অ্যালার্ম বাজার খবর পেয়েই তারা সাথে সাথে চেক করতে এসেছে। রাজীব কিছু বুঝে উঠবে তার আগেই অজ্ঞান মিতারও জ্ঞান ফিরে এলো। সে না জানার ভান করে রাজীবকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রাজীব সাথে সাথে মিথ্যা বলল যে ঘরে দমবন্ধ পরিবেশ ছিল, তাই সে অতিরিক্ত ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। সাথে সে এটাও বলে দিল যে বাড়ির স্মোক অ্যালার্ম নষ্ট হয়ে গিয়েছিল, তাই সোসাইটির লোকজন চেক করতে এসেছে। সোসাইটির লোকজন চলে যাওয়ার পর রিয়া বলল যে এখন সবাই জেনে গেছে মিতা বেঁচে আছে, তাই তাকে আবার মারা সহজ হবে না। মিতাও বুঝে গিয়েছিল যে তারা দুজন এত সহজে হার মানার পাত্র নয়, তাই সে ঠিক করলো যে এবার চুপ করে থাকার বদলে নিজেকেই জবাব দিতে হবে। সে রাজীবকে জানালো যে সে আবার কোম্পানিতে কাজ করতে চায়। রাজীব বাধ্য হয়ে তার কথা মেনে নিল। পরের দিন সকালে মিতা কোম্পানিতে পৌঁছালো। রিয়া হেসে তাকে স্বাগত জানালো, কিন্তু সুযোগ পেতেই সে রাজীবকে বলল যে কোনোভাবে এই মহিলাকে কোম্পানি থেকে বের করতে হবে, কারণ কোম্পানিতে তারা নিজেদের যেসব লোক বসিয়েছে তাদের গোপন কথা ফাঁস হওয়া চলবে না। দুজনের কি আর জানা ছিল যে তাদের সব কথা মিতা পরিষ্কার শুনে ফেলেছে। কিন্তু সে নিজের মুখে কোনো ভাব প্রকাশ করল না এবং স্বাভাবিক আচরণ করে সব কর্মকর্তাকে মিটিংয়ের জন্য ডেকে নিল। মিটিং শুরু হতেই সে বুঝতে পারল যে তার অনুপস্থিতিতে কোম্পানির প্রায় সব বড় কর্মকর্তা বদলে ফেলা হয়েছে এবং এখন সব জায়গায় রাজীবের বিশ্বস্ত লোকেরা বসে আছে। তবুও সে কোনো মতে নিজের মনের রাগ লুকিয়ে সবার রিপোর্ট শুনতে লাগলো। তখনই হঠাৎ কারো মোবাইল বেজে উঠল। আওয়াজ শুনেই মিতা স্বাভাবিকভাবে মাথা তুলে তাকালো। তার এই কাজ রাজীব আর রিয়ার নজর এড়াতে পারল না। দুজনেরই সন্দেহ হলো যে হয়তো তার শোনার শক্তি ফিরে এসেছে। মিটিং শেষ হওয়ার পর দুজনে তাকে পরীক্ষা করার পরিকল্পনা করলো। সে যদি সত্যিই শুনতে পায় তবে এর মানে সে তাদের সব ষড়যন্ত্র জেনে গেছে এবং তাকে বাঁচিয়ে রাখা মোটেও নিরাপদ হবে না। দুজনে পার্কিংয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলো। মিতা সেখানে পৌঁছতেই রাজীব হঠাৎ দ্রুত গতিতে গাড়ি তার দিকে ছুটিয়ে দিল। মিতা বুঝে গেল যে এটা শুধুই তার পরীক্ষা। সে ভয় পেয়ে সরে গেলে তার গোপন কথা ফাঁস হয়ে যাবে, তাই সে নিজেকে সামলে নিল এবং সেখানেই দাঁড়িয়ে রইল। এর পরের পর্ব দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন।